গত 2 দিনের থেমে থেমে বৃষ্টিতে চট্টগ্রামের কিছু এলাকায় পানি জমে জলাবদ্ধতা তৈরি হয়েছে। এতে দুর্ভোগে পড়েছেন সাধারণ মানুষ। নগরীর আতুরার ডিপো, হাজীপাড়া, চকবাজার, মুরাদপুর, জিইসির মোড় সহ বেশ কিছু নিচু এলাকায় পানি নিষ্কাশনের পর্যাপ্ত ব্যবস্থা না থাকায় জলাবদ্ধতার সৃষ্টি হয়। তবে চট্টগ্রামে জলাবদ্ধতা প্রকল্পের কাজ প্রায় 85% শেষ হওয়ায় গতবারের তুলনায় এবারে জলাবদ্ধতা অনেকটা কম হয়েছে বলে জানান অনেকেই। এদিকে চট্টগ্রাম আবহাওয়া অফিস জানিয়েছে, গত 24 ঘন্টায় চট্টগ্রামে 123 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এই বৃষ্টিপাত আরও একদিন থাকতে পারে। চট্টগ্রামের পাহাড়তলী থানায় দায়ের হওয়া অপহরণ ও চাঁদাবাজির মামলার 3 পলাতক আসামিকে গ্রেফতার করেছে র্যাব-7। র্যাবের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, পাহাড়তলী থানার দক্ষিণ কাট্টলী বণিকপাড়া এলাকায় পলাতক কয়েকজন আসামি অবস্থান করছে এমন সংবাদের ভিত্তিতে র্যাব সেখানে অভিযান চালায়। এ সময় রাউজান উপজেলার জুবায়ের এবং ফটিকছড়ি থানার শাহরিয়ার খান ইফতিকে গ্রেফতার করা হয়। পরে তাদের দেয়া তথ্য মতে পাঠানপাড়া এলাকায় অভিযান চালিয়ে আরেক পলাতক আসামি রিয়াজ ওরফে আলভিকে গ্রেফতার করা হয়। চট্টগ্রামে বিশিষ্ট শিক্ষানুরাগী সাইফুদ্দিন কাদের চৌধুরীর 10ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে। চট্টগ্রাম ক্লাব অডিটোরিয়ামে অনুষ্ঠিত স্মরণ সভায় প্রধান অতিথি ছিলেন সাবেক তত্ত্বাবধায়ক সরকার উপদেষ্টা ও ব্র্যাকের চেয়ারম্যান ডক্টর হোসেন জিল্লুর রহমান। সাংবাদিক ওসমান গনি মনসুরের সভাপতিত্বে স্মরণ সভায় উপস্থিত ছিলেন সোনালী ব্যাংকের চেয়ারম্যান মোহাম্মদ মুসলিম চৌধুরী, মরহুমের ছোট ভাই জামাল উদ্দিন কাদের চৌধুরী, বিশিষ্ট চিকিৎসক মইনুল ইসলাম মাহমুদ সহ আরও অনেকে। শেষ করব দিনের বাংলা। যাওয়ার আগে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। 2025-26